বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। ঠিক না বেঠে? সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুসাইন আহমেদ মাহফুজ সাহেবের আগমন, মাহফুজ সাহেবের আগমন। খুশি তো আপনারা? আমাদের প্রিয় মাহফুজ ভাই আসা মানে হামজা ভাই চলে আসে। কেন? মাঝে মাঝে কিছু বিষয় থাকে না, যে যদি চাঁদ দেখা যায় পরের দিন ঈদ হয় না, হয় না? কথা কয় না? চাঁদ দেখা গেলে পরের দিন, ভিসা পাওয়া গেলে পরের দিন ফ্লাইট, ভিসা না পাইলে কি বিদেশের ফ্লাইট হয়? তো আমির হামজা ভাইয়ের ভিসা হলো মাহফুজ ভাই, চাঁদ হলো মাহফুজ ভাই। মাহফুজ ভাই স্টেজে এসে বসা মানে মনে করে নেবেন যে হামজা ভাই স্ট্যান্ড বাই। খুশি তো আপনারা? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হয় বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে।
মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজা ওরা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না ইউবি, চিনি না সিদ্দিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বে ঠিক? এই গানের সাথে একটা মেসেজ আপনাদের দিয়ে দিই। গত মাসে মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে মালয়েশিয়াতে প্রোগ্রাম পরবর্তী মিটিংয়ে আমি ভাইজানকে বললাম, ভাইজান বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণ আপনার আগমনের প্রতীক্ষায় পথ চেয়ে আছে, আপনি বাংলাদেশের মানুষের জন্য কি বলবেন? উনি বলেছিলেন আপনি বাংলাদেশের মানুষদেরকে আমার সালাম পৌঁছে দিবেন। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। এবং বাংলাদেশের মানুষদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর নির্ধারণ করে রেখেছেন, সেই তাকদীরের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। প্রত্যাশা করি খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি বাংলাদেশের জমিনে ফিরব এবং বাংলাদেশের মানুষদেরকে কোরআন শুনিয়ে ধন্য করব ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? আমি মেসেজটা পৌঁছে দিলাম। মিজানুর রহমান আজহারি ভাই আসবেন বিজয়ী বীরের বেশে, বাংলাদেশের তাওহীদি জনতাকে কোরআন শোনাবেন। আমির হামজা ভাই যেভাবে 3টি বছর পরে আবার ময়দানে ফিরে এসেছেন, কোরআন শোনাচ্ছেন বাংলাদেশের তাওহীদি জনতাকে। শুধু কোরআন শোনাবেন না, বাংলাদেশের মানুষ কোরআন শুনে বুঝে আমল করে বাংলাদেশে কোরআন কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই তাওহীদি জনতা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? সুতরাং কোরআন থেকে আমাদের সমাধান নেওয়া দরকার, কোরআন থেকে আমাদের পথ নির্দেশ নেওয়া দরকার। আমি আর 2টা সঙ্গীত শোনায় বিদায় নেব, ভাইকে একটু কষ্ট দেব। কয়টা? 2টা? 2টাই হবে? আমার তো 1-150 গান শোনাইতে মন চাই, তা দরকার নাই। 2টা গানের মধ্যে প্রথমে যেটা শোনাতে চাচ্ছি সেটা হলো কোরআন নিয়ে সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি।
কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান বিশ্বাস হয়, বিশ্বাস হয়। যদি সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে, তাহলে সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? কোরআন থেকে সমাধান নিতে হবে, আর আমাদের একটু জেগে উঠতে হবে। জাগার আহ্বানটা জানিয়ে শেষ করে দিচ্ছি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। ঠিক না বেঠিক? যারা কথা বলছেন আমি কি ভুল বলছি? তাইলে একটু হাতে চক্রে বলেন ঠিক না বেঠিক? সবাই জোরে ঠিক না বেঠিক? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা পাকে পাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, আছে না নাই? কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে।
সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। আছে না না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে, ইহুদি সন্ত্রাসীরা চালাই গুলি ওদের বুকে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে, ইসরায়েলের ইহুদিরা চালাই গুলি ওদের বুকে। মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দী রবে, মসজিদুল আকসা কেন তাদের কাছে বন্দী রবে। মুসলমান জেগে ওঠো, আকসা স্বাধীন করতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের পাখি কত বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের কর্মী যারা বন্দী থাকে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, কথা কয় না? 1971 সালে বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারে স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল, লড়াই করেছিল। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে, জীবন দিয়ে ইজ্জত হারিয়ে প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 1952-তে মায়ের ভাষা রক্ষা করার আন্দোলনে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1985 সালে যখন ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হয়েছিল, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল। চাঁপাইনবাবগঞ্জে আমার দেশের ছাত্রদেরকে, শ্রমিকদেরকে, রেল শ্রমিক, রিক্সাওয়ালাদেরকে গুলি করে 1975-এ এরশাদ সরকার হত্যা করেছিল, জীবন দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, কিন্তু কোরআনের অবমাননা মেনে নিতে জানে না। সেই বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, কোরআন বুকে নিয়ে জাগতে হবে। বাংলাদেশে কোকা-কোলা বয়কটের ডাক এসেছে, দেখেছেন না দেখেন নাই? কিছু মুনাফিক আছে যারা কোকা-কোলা খাওয়ার জন্য আবার অ্যাডভাইসও করে। ওদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা লাগবে, কারণ তারা মানবতার দুশমন। যেই দেশের পক্ষে শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ফিলিস্তিনের স্বাধীনতা চায়, সেই দেশের পক্ষ নিয়ে যারা কোকা-কোলার মতো ব্র্যান্ডিং করবে, কোকা-কোলার মতো পণ্য অ্যাডভাইস করবে, তাদেরকে বাংলার জমিনে রাখা হবে না। তাদেরকে বাংলাদেশের মাটি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হবে, যেইভাবে তাসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, শেষ কথা হলো, এই কোরআন কায়েমের আন্দোলনে দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, এটা দেখার বিষয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, কোরআনের মিছিলে থেকে বুকের তজর তাজা রক্ত যদি জমিনে ঢালতে হয়, রক্ত ঢালবো, জীবন দেব, শহীদ হব, রক্তের সাগরে সাঁতার কেটে তাওহীদি কালেমার পতাকা উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমার মাহফুজ ভাইকে যতটুকু কষ্ট দিয়েছি, উনি আমার বড় ভাই হিসাবে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবং আমির হামজা